সকাল সকাল আজকে কত টাকা যে চুনা লাগবে আমার কে জানি। আমি তো এক্সপেক্ট করছি 1500 থেকে 2000-এর মধ্যে। 48 মান্থ ওয়ারেন্টি। 200 টাকা কর করে পেয়ে গেলাম ব্যাক। সকাল সকাল 2000 টাকা খরচ হয়ে গেল আমার আজকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আই হোপ সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আরও একটা শনিবার, আমার ছুটির দিন। তো আজ যাচ্ছি কোথাও ঘুরতে না, আজকে একটু কাজের উদ্দেশ্যে যাচ্ছি। কারণ গাড়ির ব্যাটারিটা বেশ কিছুদিন ধরে খুব সমস্যা হচ্ছে। হেডলাইট জ্বলে থাকার কারণ যখন হর্ন মারি তখন হেডলাইট ব্লিঙ্ক করে ওঠে। তো ভাবলাম যে ব্যাটারির সমস্যা না, কিছু সমস্যা পারছে, যা দেখালাম শোরুমে, বললেও ব্যাটারির সমস্যা। দেন আমি আজকে টাইম পেলাম, টাইম পাওয়ার পর আমি যাচ্ছি একটু ব্যাটারি কিনে লাগানোর জন্য। আর সকাল সকাল বেরোবো হয়েছিল 9টার দিকে, এখন প্রায় বাজে 8:30। এই রাস্তা মানে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বেরোতে দেরি হয়ে গেছে। আর যাই চলো, আর আজকে একটু কিছু ভিডিও রেকর্ডিং করবো। আর আরেকটা দিক যে আমার নেক্সট যে মান্থে বড় রাইডটা হতে চলেছে, তার জন্য একটু আমার ডিজে অসমো অ্যাকশন করে একটু ওয়াটার টেস্টিং করবো। টেস্টিং করার কারণটা তোমার বলে দেখাই দাঁড়াও। তো এই হচ্ছে টেস্টিংয়ের কারণ আমার যে এখানে যে প্রোটেক্টরটা ছিল এখানে লাগানোর, সেটা অনেক জায়গায় ভেঙে হারিয়ে গেছে। তাই জন্য আমি এখানে এই যে হোয়াইট টেপগুলো হয় যে কাপড়ের, নিকোপ্লাস্টার বলি যেটাকে, সেটা দিচ্ছি তাতে জল না পড়ে। দেখা যাক কতটা কি জল না পড়ে। আর এখানে জয়েন্টেও যে অ্যাডাপ্টারটা আছে এখানে দিচ্ছি, দেখা যাক। চলো বেরোই বাড়ি থেকে। আর আমার গাড়ির যে টুকি নাকি কাজ করে নিরঞ্জন দা, তাকেও বলছি আসার জন্য, কারণ ব্যাটারি কেনার দায়িত্ব ওকেই দিয়েছি। আমিও থাকবো ওখানে অবশ্য। ও চেনা দোকান আছে, একটু হয়তো নেগোশিয়েট করে দাম কমাতে পারবে। তো বেশি দেরি করবো না, চলো ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর যারা চ্যানেলে নতুন আছে আমার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকে কি কি হচ্ছে না হচ্ছে, একটু কাজও আছে, দেখি ওই কাজগুলো যদি করতে পারি কিনা, বৃষ্টি আমার সাথ দেয় কিনা। বৃষ্টি আমার সাথ যদি না দেয়, তার জন্য নিয়েছি রেনকোট। এটা তো মাস্ট এখন বর্ষাকালের ওয়েদারে। চলো, লাভ নাই, বেরোই, বাকিটা পরে রাস্তায় কথা হচ্ছে। তো বাড়ি থেকে বেরোয় আসলাম যাবো বলে, রেনকোট পেটেছিল, কিন্তু এখন রেনকোট আমার গায়ে। এই বৃষ্টিটা যখন গায়ে নিতে আসলাম তখন আবার সেম পর্যায়ে বৃষ্টি চলে আসলো। কি বলবো, কপালটাই খারাপ। আর চলো বেরোই বৃষ্টির মধ্যেই। আর যেটা সমস্যা সেটা দেখাই তোমাদেরকে। যদি এখান থেকে আমি গাড়ি স্টার্ট করি বারান্দা থেকে, দেখো স্টার্ট করলাম, হর্ন লাইট জ্বলছে ওইদিকে, যে হর্ন মারি দেখো ব্লিঙ্ক করছে লাইটটা, মানে ব্যাটারি ফল্ট যে মনে হচ্ছে। এখান থেকে আসতে নামতে লাগবে, কারণ পুরো স্লিপারি হয়ে গেছে একদম আমার গাড়ি বারান্দাটা। চলো বেশি দেরি না করে বেরোই। সে নিরঞ্জন দাও বললো চলে আসছে অলমোস্ট, আমার জন্য অপেক্ষা করছে এখন। কারণ আমি না গেলে ওর কাজে যেতে খুব দেরি হয়ে যাবে, কাজে লেট করে যাবে, বাকিটা আমার উপর নির্ভর। জয় মা চণ্ডী ঠাকুর, দেখো সব জন্য ভালো করে হয়। কিন্তু সেখানে আমাকে গাড়ি ব্যাটারি লাগানোর আগে একটু দোকানে দাঁড়াতে লাগবে, কারণ বাবার কিছু দরকার আছে, সেই জন্য দোকানে দাঁড়ায় দেন যাবো আমি তারপরে। আর এখানে একটা ভালো দিক হলো যে আমার রাইডে যাওয়ার আগে ওয়াটারপ্রুফ টেস্টিংটা হয়ে যাবে ক্যামেরার। কারণ আমি যে রাইডে যাবো সেটা মনসুন রাইড, এই সময় গেলে বৃষ্টি তো 100% পাবোই। তার জন্য আগে থেকে একটু টেস্ট করা হয়ে যাবে আমার ক্যামেরাটা। আর যেভাবে আমি ক্যামেরা টেপিং করছি, সেই টেপিংটা থাকে কিনা সবসময় সেটা দেখতে লাগবে আমাকেও। বা জল টল না জমে, সে জল টল জমবে না সেটা পরের বিষয়। তার আগে তো বিদ্রোহী মোড়ে বাবা জল জমে গেছে আমাদের বিদ্রোহী মোড় তো একদম ঐতিহাসিক জায়গা হয়ে গেছে মনে হচ্ছে এখন আমার। দেখছো কয়েকদিন আগে পরিষ্কার করলো, তা না আবার সেই একই হয়ে গেছে, জলে জলাময়। কিছু করার নেই, আমাদেরকেই ঠিক হতে হবে এখানে। কারণ আমরা যদি নোংরা না ফেলি তাহলে ভালো থাকবে একদিক থেকে। বাবা এখানেও তো একই অবস্থা। জয় মা ঠাকুর। সকাল সকাল আজকে কত টাকা যে চুনা লাগবে আমার কে জানি। আমি তো এক্সপেক্ট করছি 1500 থেকে 2000-এর মধ্যে। এখন কোন ব্যাটারি ভালো হবে, আমি তো এক্সাইড বা অ্যামরন ভাবছি, দুটার মধ্যে যে কোনো একটা নিবো।
দুটারই একই 2 বছর ওয়ারেন্টি। 2 বছরের মধ্যে কিছু হলে ফ্রি অফ কস্ট চেঞ্জ করে দিবে। দেখা যাক, চলো তার আগে দোকানে দাঁড়াই, কি বলে বাবা। কত লাগবে? রাত্রে হলে 2,954 টাকা দিবা। এই টাকাটা তুলে আনলাম, ব্যাটারি কিনবো। গেলাম তাহলে, যাই দেখি। আগেই তো বেরোতাম, বৃষ্টির জন্য আটকে গেলাম। বেশি দেরি দোকান বন্ধ হয়ে বেশি দেরি করলে। আর যাবো কিন্তু খেতে দিলে মানে। হ্যাঁ হ্যাঁ চলো। বাবা কিছু টাকা লাগতো, লাইন নাই, চলো বেরোই। বাবা কিছু টাকা লাগতো, বলছিল যে পারলে তুলে আনিস। দেন আমি আগেই তুলে রাখছিলাম যদি বাবার লাগে। এখন চলো আমার নিজের গন্তব্যস্থলে। এখান থেকে নিজের দাঁড়ায় আছে আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে, কিন্তু আমারই মনে হচ্ছে দেরি হচ্ছে যেতে। আর এই বৃষ্টি কমার নাম নিচ্ছে না। আর ক্যামেরাটা দেখি, যেখানে পর্যন্ত দেখছি অনেকটা ওয়াটারপ্রুফই আছে। অবশ্য ক্যামেরাটা ওয়াটারপ্রুফই, ওটা আমার দোষে ভাঙছে। যখন বললা যাচ্ছিলাম, বললা যাওয়ার সময় একটু হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখনই এটা খুলে বেরিয়ে গেছিলো। আমারই দোষ, আমি দেখিনি সব ঠিকঠাক ছিল কিনা, দেখা উচিত ছিল। কারণ সেই সময় এতটা আমি প্যানিক হয়েছিলাম। আমার সাথে সৌরভদা ছিল, সৌরভদা একটু লেগেছিলো, আর আমারও লেগেছিলো। সৌরভদা আমার থেকে বেশি লেগেছিলো, কারণ ওর গিয়ার ফিয়ার্স ছিল না, আমার রাইডিং গিয়ার্স ছিল। তাই জন্য একটু আমি প্যানিক হয়ে গেছিলাম। সেটা কিছু করার বিষয় নয়। এখন যাই, চলো। এ বাবা, কি নোংরা জল রে। উফ, বৃষ্টির মধ্যে প্রথম ক্যামেরা সেট আপ করে বাইক চালাচ্ছি। এর আগে কোনোদিন চালাইনি, মানে এতটা রিস্ক, এতটা সাবল, মানে কি বলো, গার্ডস ছিল না যে ক্যামেরা বৃষ্টি সেট আপ করে চালাবো। ভগবান করে কিছু না হয় মাচন্ডি, তুমি একটু দেখো। জয় ঠাকুর, জয় বাবা। শনি 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 শনি, কি করছে রে? গাড়িটাও উপরে দাঁড় করে রাখছে একদম। ঘড়িমোড়, আর আমাদের ভারতের পতাকা লাগানো হয়ে গেছে অনেকদিন আগে, অলমোস্ট। মাঝখানে খোলা ছিল, শুনছিলাম পতাকা নোংরা হয়ে গেছিলো, ওই জন্য হয়তো খুলে রেখেছিল। আজকে শনিবারের মার্কেট যেমন থাকা উচিত সেরকম নাই, কারণ বৃষ্টির জন্য সমস্ত ব্যবসায়ীদের সব, কি বলবো, হরকৃষ্ণ হয়ে গেছে একদম। এই বৃষ্টিটাই যত সব নষ্টের গোড়া। ক্যামেরায় কি জল টল লাগছে? লাগলেও কিছু করার নেই, আমি এখন দেখতে পারবো না। যখন দাঁড়াবো তখন দেখতে পারবো ক্যামেরার লেন্সে জল টল আছে কিনা। এখানে দাঁড়ালে বৃষ্টির ছাদ তো লাগছেই, আর ভাইজার করে চালানো যাচ্ছে না। একটু তো গরম লাগছে, যতই বৃষ্টি হোক, কিন্তু গরম কমে না। তাও ভাই, গরমটা কমতে চায় না। আর ভাইজার করে চালালে বৃষ্টির ফোঁটা জলে সমস্ত চোখ মুখ ভিজে যাবে একদম। হেলমেটের ভিতরটাও তো ভিজবেই, আর চোখ মুখ তো আগে ভিজবে। যাই হোক ভাই, আমি রেনকোটটা নিয়ে বেড়াইছি, এটাই সেফ। সেই লাস্ট ইয়ার বর্ষাকালে রেনকোট ব্যবহার করেছিলাম, তারপরে এই রাস্তা সব ফাঁকা। অলমোস্ট চলে যাচ্ছি শিলিগুড়ি মোড়। তার আগে দেখে যেতে লাগবে। এই টোটো মোটো কেরামতি করতে আসলে আমারই সর্বনাশ হয়ে যাবে। দেখ, এদিকটা বৃষ্টি নাই, আমাদের এদিকে যা বৃষ্টি, এদিকটা বৃষ্টি নাই একদম। দেখছো, যা এদিকে দেখো, জলের মধ্যে বুঝতে পারবে এদিকে বৃষ্টি নেই। ওদিকটার বৃষ্টি নেই। গীতাঞ্জলি পার করার পর একটুকু বৃষ্টি পাচ্ছে না, শুধু ঝিরিঝিরি কয়েক ফোঁটা পড়ছে, ওটা চালানোর মতো। জোরে বৃষ্টিটা নাই। আর দেখি এবার নিরঞ্জনদা কোন দিকে থাকবে, এটাই দেখার বিষয়। ভাইজারটা খুলে নিই, নাহলে ভালো করে দেখতে পারবো আছে কোন দিকে। কি রে,
গীতাঞ্জলি পর থেকে এদিকে বৃষ্টি নাই, না এক ফোঁটা বৃষ্টি নাই। আরে আমি রেনকোটটা নিয়ে বাড়ালাম, হয়তো যাই পড়বো রাস্তায়, গাড়ি বের করার আগে বৃষ্টি। দেখো কোনটা নিবা, গীতাঞ্জলি পার করা বৃষ্টি না একটুকু, তাই নাকি? আমাদের ঘরে 9:30 থেকে বৃষ্টি ওইদিকে। এক সাইডে পুরো বেরিয়ে কোনো কি কাজ হবে নাকি? এখন তো তা মুশকিল, পরে দিয়ে গেলে হবে কি না? 200 টাকা, তাহলে আমার নিয়েই বা কী করবো ওটা, আমি ওটা তো এমনি আমার চলে গেছে। তো শেষমেশ এক সাইডে ব্যাটারি নিলাম। ও ওয়েট ভালো আছে গো, 48 মান্থ ওয়ারেন্টি পুরোপুরি, তাই তো। কত বললা? তোমার কাছ থেকে টায়ার নিয়ে গেছিলাম আমি রিয়ার হুইলের। বলছি ফ্রন্ট হুইলের এখন কেমন প্রাইস আছে গো? ফ্রন্ট হুইল 325, সামনের টায়ার কেমন দাম আছে? আচ্ছা আচ্ছা, পাল্টে নেওয়া হচ্ছে। ওয়ারেন্টি কার্ডটা, ওয়ারেন্টি কার্ড তোমার কাছে না? আচ্ছা ঠিক আছে, আসি গো। এটা ঠিকঠাক ফিট হয়ে যাবে তো? ঠিকঠাক ফিট হয়ে যাবে তো? চলো এখান থেকে ব্যাটারি না হয়ে গেল অলমোস্ট, যেখানে কাজ করে সেখানে যে ব্যাটারিটা ফিটিং করব। তোমার ওয়ার্কশপে যাবো তখন? বসো। কোন দিকে যাবো? চণ্ডীদার দিকেই? স্টেট ব্যাংক উল্টা দিকে? তুমি কাজে যাওনি আজকে? বাহ 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 বাহ, হ্যাঁ বাঁ দিকটা জাম করে রেখে দেয় এরা, যেতে যায় না। তো শেষমেশ ব্যাটারি নিয়ে ফেললাম, সকাল সকাল 2000 টাকা চুনা গেল। এই নিরঞ্জন দাই খুব অতি পরিচিত আমার ব্যক্তি। তো এখানে একটা রাইডিং গিয়ার্সের দোকান খুলছে উদয়পুর, এই আমি ভিডিও দেখেছিলাম বেশ কিছুদিন। এই দিকটা পড়বে দাদা, সেটা আসার আগে ভিজিট করব, দেখি কিছু পাই যদি। আর নেওয়ার মতো তো কিছু নাই, রাইডিং প্যান্ট নেওয়ার ছিল, আর একটা কী বলবো শু কভার, রেন কভার যেটাকে বলি আমরা, আমি যেটাকে বলি, তোমরা কী বলো জানি না, আমি যেটাকে বলি শু রেন কভার যেটাকে বলি, সেটা নেওয়ার ছিল। এখন সেটা পাবো কি না সেটাই বিষয়। এই প্রবলেমটা আমার সাথে হতো যে দোকান থেকে বাড়ি যাওয়ার সময় গাড়ি যখন টার্ন নিতাম তখন গাড়ি দেখি অফ হয়ে যায়, তারপর রেল গেটে ওঠার সময় বা নামার সময় যখন গাড়ি স্পিডে থাকতো একটু তখন দেখি অফ হয়ে যায়। তখন ভাবলাম ব্যাটারির সমস্যা। এই ব্যাটারির সমস্যায় মনে হয় আমার ইঞ্জিন চেক লাইট জ্বলতো আগে মাঝে মধ্যে, এই সমস্যার জন্যই। আমি যখন লাস্ট সার্ভিসিং করাইছিলাম না, আমাকে বলছিল ব্যাটারি ভোল্ট কিন্তু কমে গেছে দাদা। হ্যাঁ 3.5 বছর বেশি, 2022 সালে গাড়ি কিনছি, 2022 সালে মে মাসে, প্রায় 4 বছর। এটাই গেছে, এটাই অনেক না সত্যি, ব্যাটারিটা অনেকদিন গেছে। 5 বছরের ব্যাটারি গেছে বাবা। আচ্ছা এদিকে বৃষ্টি হয়নি? কি বলো গো, এটুকু ফাঁকা বৃষ্টি, আর ওইদিকে বৃষ্টি হচ্ছে? ভগবান, এগুলা কোনো কথা? আমরা কি সব পাপ করছি নাকি ওইদিকে? এই যে দিকে বৃষ্টি আবার, তুমি ছাতা আনোনি? ছাতা, এ ভগবান ভিজে যাবে তো। কোন দিকে? বাদিকে? এই হচ্ছে কর্নার স্টেট ব্যাংক, ঠিক এই বাদিকে বললো দোকান আছে, এই দোকানেই লাগাবে বললো। এ বাহ,
এই বৃষ্টি বৃষ্টি করে মাথা খারাপ করে দেয়। তো দেখা যাক ব্যাটারি ফ্যাটারি খুলুক, কী হয় পরিস্থিতি সেটা পরের বিষয়। তো বৃষ্টির অপেক্ষা না করে নিরঞ্জন দাকে বললাম তুমি ব্যাটারি খোলা শুরু করো, কারণ যেতেও লাগে বাড়ি, বৃষ্টি থামার নাম নেই। তো দাদা ব্যাটারি খুলতে শুরু করলো। আগে পুরোনো ব্যাটারিটা খুলে সাইড করে দিচ্ছে, কারণ পুরোনো ব্যাটারিটা যে দোকান থেকে কিনলাম নতুন ব্যাটারি, সেখানে জমা দিয়ে 200 টাকা নিয়ে নেবো, কারণ ওদের বলে অফার আছে। অফার ঠিক না, আর পুরোনো ব্যাটারি অবস্থা এটাই। আমার এনফিল্ডের অরিজিনাল ব্যাটারি, এটা আমার 4 বছর চললো প্রায়। 2022 সালে গাড়ি কিনেছিলাম, তারপরে এই 26 সাল, 4 বছর পার হয়ে গেছে। নতুন ব্যাটারি সেট হলো, সেট হওয়ার পর এই ব্যাটারিটা কতদিন যায় দেখি। আর এক্সাইডের ব্যাটারি শেষ পর্যন্ত লাগালাম অ্যামরন বাদ দিয়ে। এক্সাইড দা রিভিউ দেখলাম খুব ভালো, দেখা যাক। রিভিউর উপর তো আন্দাজ করে লাভ নাই, চালানোর উপর ডিপেন্ড করবে। এখন শেষমেশ হয়ে গেলো লাগানো গাড়ির ব্যাটারি। হ্যাঁ, দেখতে লাগবে কেমন দিচ্ছে। দেখি এবার গাড়ি তো স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট করার পর যদি সব চালায়। দাঁড়া, দেখছো ব্লিঙ্ক মারছে কিন্তু হালকা, ও চার্জ নেই ওই জন্য নাকি, একটু মারছে হালকা। ঠিক আছে, ঠিক আছে চলি। হ্যাঁ, এবার কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা, তো তাহলে ভোল্ট ফোল্ট চেক করার ব্যাপার নেই তাহলে আর। ঠিক আছে চলো, 5 মিনিটের কাজের জন্য 15 মিনিটের বৃষ্টির জন্য বসে রাখতে হলো আমাকে। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। শনিবার একদিনটাই ছুটি পাই, ওই ছুটির মধ্যে কাজটা করে নিতে পারলাম, এটাই অনেক, বা এটাই অনেক বড় পাওনা। এখন যাই রাইডিং গিয়ার্সের শোরুমটা নতুন যেটা খুলছে, তো ওখান থেকে দেন ব্যাক করে এই পুরানো ব্যাটারিটা আমি ফেরত দিব ওখানে যেখান থেকে কিনেছিলাম, কারণ ফেরত দিলে 200 টাকা আমি পেয়ে যাবো ওখান থেকে। ওনারা বললো যে পুরানো ব্যাটারি তুমি নিয়ে আসলে তোমাকে 200 টাকা ব্যাক করে দিয়ে দেবো। আর বৃষ্টি থামার নাম নিচ্ছে না এখনো, মানে বর্ষাকাল তো চলেই এসছে অলমোস্ট। বর্ষাকাল চলে আসার পর এই নিম্নচাপের কারণে বৃষ্টি থামার নাম নাই। আর বৃষ্টি থামবে কিনা তাও জানি না, না থামলে তো গেল আজকের দিনটা। দিতে গেলে কোনো লাভ নেই, আমার ছুটির দিন অবশ্য, দোকানদারের কোনো সমস্যা হবে না, সেটা পরের বিষয়। আর গাড়ির হর্নটা আগের থেকে একটু জোরে হয়েছে, অনেকটা লাউড হয়েছে। আগে একটু মিনমিনা ছিল, তারপর একটু লাউড হলো। আর যা বললো নিরঞ্জনদা যে গাড়ি ব্যাটারিটা অনেকদিন ধরে থাকে তো দোকানে এসে, তার জন্য এদের ব্যাটারিটা হচ্ছে চার্জ দেওয়া অবস্থায় থাকে, গাড়ি চলতে চলতে গাড়ি চার্জ, মানে ব্যাটারি অটোমেটিক চার্জ নিয়ে নেবে। চার্জ নিলে তো ভালো, আমার কোনো অসুবিধা নাই। বলো, ও আমি চলে আসছি না ওইদিকে, চলো দেখি। এই হচ্ছে শোরুমটা, রাইডিং গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো যাই দেখি কেমন কি প্রাইস আছে, দিয়ে বাকিটা পরে কি পাই কেন নিজের মন মতো সেটাই বিষয়। তো দোকানটাতে ঢুকলাম, কিন্তু ব্যাড লাক, আমার প্যান্টই পাওয়া গেল না। মানে কী বলবা বলো, ভগবান আমাকে এমন শরীর দিছে, তোমার এই কষ্ট হচ্ছে না আমার একটু? কি বলবো, কপালটাই খারাপ আমার। এই ব্যাটারিটা এখান থেকে দেখা যাচ্ছে? ও না, দেখাই তো যাবে, ভয় লেগে যায়। ব্যাড লাক। আর সুর অ্যান্ড কভারটা বললো 17 তারিখে আসবে, 17 তারিখে একবার ভিজিট করে যাব। দেখি, বৃষ্টিটা ছাড় নামই নিচ্ছে না গো ভগবান। তো জিনিসপত্র খুব ভালো আছে এখানে, কালেকশনও খুব ভালো দেখলাম, হেলমেট টেলমেট জ্যাকেটও কোয়ালিটি ভালো আছে। কিন্তু প্যান্টটাও ছিল কিন্তু এক্সেল, ডবল এক্সেল, নট পাউইং। আমার কপালটায় কিসমত, ফুটি কিসমত হয়ে গেছে। ব্যাটারিটা এখানে দিয়ে দিই, দিয়ে আমার 200 টাকাটা নিয়ে বাড়ির দিকে যাব। দেখো আরো বৃষ্টি হবে। চলো, 200 টাকা কল করে পেয়ে গেলাম ব্যাক। ব্যাস, ঝামেলা লেগে গেছে। কত দেবো তোমাকে?
হবে? আর লাগবে? আর লাগবে? তো চলো আবার দেখা হবে। আর আমি যাওয়ার আগে একবার তোমার দোকানে যাবো, ঠিক আছে? আমাদের 11 তারিখ বুধবার, শনিবার দিন আসবে একবার, ঠিক আছে? আবার তুমি আসো কাজে ওই দিন। চলো এখন বাড়ির দিকে যাই, গিয়ে বাকিটা আবার দোকানে আছে কিনা দেখতে লাগবে আমাকে এখন। তার আগে দোকানে ঝামেলা লেগে গেছে, পাশের দোকানে। ঝামেলা লেগে গেছে অলরেডি এখানে। তো নিরঞ্জনকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম এদিকে। না, এদিকে যাবো না, গলি দিয়ে যাই। গলি দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমারও, বেশি ওয়েট করতে লাগবে না। আর খুব খিদা পাইছে, সকাল থেকে খাওয়া হয়নি কিছু, শুধু ভাবলাম 1 গ্লাস ছাতু খেয়ে বাড়াবো, কিন্তু বৃষ্টিটা এমন নকর টাইমে কমলো যে কিছু খাওয়াও গেল না আমার। কি বলবো, কপালটাই খারাপ ভাই। চলো, ব্যাটারিটা অলমোস্ট কাজ হয়ে গেল আমার লাগানো, আর 200 টাকা করা পেয়েও গেলাম আমি। চলো, এখান থেকে বাড়ি যাবো এবার। আজকের মতো কাজ শেষ হলো, আর যা যা কাজ ছিল এই বৃষ্টির মধ্যে করা যাবে না সেই কাজগুলো। বাড়ি যেয়ে দেখি আগে দোকান খোলা আছে কিনা, যদি দোকান খোলা থাকে বাবাকে একবারে নিয়ে বাড়ি যাব, তাই ভাবছি। বাবা কতক্ষণ দোকানে থাকবে সেটা হচ্ছে বড় বিষয়। চলো, বৃষ্টি ছেড়ে গেছে অলমোস্ট, না বললেই চলে। যাক, একদিক থেকে খুব ভালো হলো, কারণ ভালো দিক থেকে দেখতে লাগবে যে রেল গেট না পড়ে। ঠিক, রেল গেট তো পড়েনি। কি করে যা গাড়ি চালায় এরা, সত্যি যে বলার নাই আমার। সত্যি একটা এমন পাবলিক আছে এদের মতোই। টোটোটাকে দেখ, ডান দিকে যাবে না, ইন্ডিকেটার দিয়ে রাখিছে। দেখে দেখ, দেখছে মেয়েটা যাচ্ছে, ঢুকাই দিচ্ছে, আর এদিকে এদের রাজত্ব চলেই যায়। এই দেখ, এখন অটোটা ফোন করে ঘুরাই দিই, দেখ 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 দেখ, অটো ঘুরাই দিবে শালা, উজবুক মারানি। সত্যি উজবুকই হয় এদের, এদের কোনো বিকল্প হয় না, কিছু বলার নেই এদেরকে। হ্যাটস অফ আমার তরফ থেকে এত বাজে গাড়ি চালানোর জন্য। এবার দেখো ওদেরটা, জাস্ট অসাম লাগছে ভাই। এই ওয়েদারে যখন যাব ঘুরতে, তখন এরকম যদি বৃষ্টি থাকে একদিক থেকে তো ভালো, আর অপর দিকে আমাকে একটু কেয়ারফুলি যেতে লাগবে, সেটা আমার উঠবেন, বোঝা যাচ্ছে না। চলে গেছে বাবা। চলো, দোকান বন্ধ অলমোস্ট আমাদের। নাই বাবা, সাইকেলটাকে কোথাও নেই এদিকে। আমি বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে রওনা দিলে হবে না, আবার বাড়ি থেকে একটা কৌটা নিয়ে যা দুধ আনতে যেতে হবে আমাকে ওই বাড়িতে, কারণ সকাল সকাল কৌটা নিয়ে যেতে ভুলে গেছি। দুধওয়ালা দুধ দিয়ে গেছে কিনা তাও যাই না, কৌটাটা তো নিয়ে যাই, যদি দিয়ে যায় তাহলে নিয়ে আসবো দুধ, না হলে কৌটা রেখে দিয়ে বাড়ি চলে আসবো। ভাই দেখো, এখনও জল নামেনি, প্রায় 1 ঘন্টা পর আসলাম, বৃষ্টি থেমে গেছে কিন্তু জল নামেনি এখনো পর্যন্ত। এই হচ্ছে আমাদের ঐতিহাসিক বিদ্রোহী মোড়, যেখানে 700 বন্ধু আমাদের পার হয়ে গেলো, জল নামে না সহজে। কি বলবা বলো এখন তোমরা, আমার তো কিছু বলার নেই, আমি টোটালটা স্পিচলেস একদম পুরোপুরি। নতুন ব্যাটারি লাগানোর পর একদম মাঝখান, শুধু একটু কিছু চেঞ্জেস করব না। আমার মেন ভয় ফগ লাইটটাকে নিয়ে, যখন যাবো ওই ফগ লাইটের জন্য ট্রাফিক না আটকায় আমাকে, আটকালে কী করবো, ফগ লাইটটা খোলা ডিফিকাল্ট হয়ে যাবে এখন আমার। এখন তোমরা বলো, আমি যে ফগ লাইটটা হেডলাইটের পাশে ঠিক বলবো না, হালকা নিচে লাগিয়েছি, এটা কি ঠিক একদিক থেকে, না একটু বেআইনি? আমি যা জানি ফগ লাইটে প্রথমবার ধরলে 500 টাকা ফাইন, তো পরের বার ধরলে 1500 টাকা থেকে 5000 অবধি যেতে পারে, হেডলাইট বরাবর ফগ লাইট থাকলে। জানি না। চলো, বাড়িতে আসলাম, বাবা আসছে কিনা, হ্যাঁ বাবা চলে আসছে। দেখি আমি দুধটা নিয়ে চলে আসি ততক্ষণে।
তোমাকে বলি কোটা দিয়ে দিতে। এই তো বাবার সাইকেল, সাইকেল না, এটা আমার বাহন ছিল এক সময়, এখন সেটা বাবার বাহন। ভাই জয় শ্রীরাম। না রেনকোট পরে গরম লাগছে ভালো ভাই, কি বলবো। বাবা আমি যাচ্ছি ওই বাড়িতে, দুধটা নিয়ে আসি বুঝলা। ধরো দুধের কৌটাও নিয়ে নিলাম, চলো এবার ওই বাড়ি। বাপরে রেনকোটটা ভালো গরম আছে, যা ভাবছিলাম তার থেকে অনেকটাই গরম। কি বলবো আর, ক্যামেরায় হালকা হোয়াইটনেস দেখতে পাচ্ছ তোমরা হয়তো, সেটা কিছু না, বৃষ্টি হলো, বৃষ্টির ভাবটা লেন্সে একটু জমে আছে, এটাই, আর কিছু সমস্যা না। আমার ক্যামেরা এখনো পর্যন্ত ওকে আছে, সেটা ভিডিও ফুটেজ যখন নিব আমি তখন দেখতে পাবো কতটা ওকে আছে। যা ওয়েদার দেখছি বৃষ্টি মানে আবার নামবে মন বলছে আমার। এখনো মেঘ আছে, মেঘ কাটেনি। দুতলা কাকাও চলে আসছে, দুতলা কাকার কাছ থেকে দুধটা নিয়ে নিয়ে বাড়ি যাবো। দুতলা আসছে তো, ওই তো বাড়িতে ঢুকতেছে। কাকা দাও আমার দুধটা, পরশু আসুনি কেন? হ্যাঁ পরশু আসুনি কেন? তোমার জান কি হবে, তার আগের দিন দেখলাম দেবীনগরে দিলে, এদিকে দিলে না। আজকে হাফ নিয়ে আসছো, ফুল নিয়ে আসুনি? আয় ভগবান। হ্যাঁ তাহলে তোমাকে 1 দিনের টাকা বেশি দেওয়া ছিল তোমাকে, আর যখন দিব 1 দিনের টাকা কেটে নেবো তাহলে, ঠিক আছে? কিরে দোকান যাসনি? গাড়ি ব্যাটারি চেঞ্জ করে আনলাম, 2,000 টাকা খরচা হয়ে গেল সকাল সকাল। ব্যাটারি নষ্ট হয়নি, পাওয়ার ভোল্ট কমে গেছিলো। হ্যাঁ মানে আগে হেডলাইট জ্বলা থেকে যদি হর্ন মারতাম হেডলাইট ব্লিঙ্ক করতো, বাফারিং করতো। তোরটা একই, দেখা যাক এক্সাইডে ব্যাটারি লাগালাম কতদিন যায়। 2 বছর তো ওয়ারেন্টি। ও তো শিলিগুড়ি মোড়ের যে বাস স্ট্যান্ডটা আছে পিছন দিকে দোকানটা থেকে আমার যে গাড়ি কাজ করতে আসছে ওর সাথে গেছিলাম, ওর চেনা না বললো, পুরানো ব্যাটারি দিলাম, 200 টাকা ব্যাক করে দিয়ে দিল। চলি তা বেশি হলে দিয়ে দেওয়া দুধ একদিন কাকা, যদি হয়। হবেই না? দুধের জোগান হচ্ছে না তোমার? বাবা কি করবে এখন, মাই জানে। কাকা বলছে দুধের জোগান বন্ধ করে দিবে, কারণ গরুদের জন্য ঘাস পাচ্ছে না বলে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করি আস্তে আস্তে। ওটার দোষ না, আমারই দোষ, আমি ইন্ডিকেটর দিইনি। ও বাবা ওই দিকটা তো আরো মেঘ করে আসতেছে ভাই, জাস্ট দেখো তোমরা, কি বলবা এবার বলো। কি হবে না হবে সেটা পরের বিষয়, আগে বাড়িতে ঢুকি। তো বাড়ি ঢুকলাম, মুখ অবস্থা দেখে বুঝতে পারছো এত বৃষ্টি হওয়ার পরও গরম কমছে না। বাদ দাও ছাড়ো, এগুলো পরের বিষয়। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। শনিবারে এইটুকু রাইট ঠিক বলবো না, কাজের চাপে একটু কাজ করে আসলাম, এটাই বিষয়। তো ভিডিওটা এখানেই শেষ হলো। আর যাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পুরানোরা অবশ্যই বেল আইকন ক্লিক করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে যেতে পারে। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাস্ট থেকে বাই।